1284 হিজরির আগ পর্যন্ত সারা পৃথিবীর সবাই 20 রাকাত তারাবি পড়ত। আপনারা যারা আটও পড়েন, কিন্তু এই কথাটা মনে রাখেন যে আটের স্লোগান 1284 আগে দুনিয়াতেই ছিল না। যদি প্রমাণ দেখাইতে পারেন আমাকে যে এই স্লোগান উঠছে, এরকম উঠে নাই, বিশ্বাস করেন 1284 হিজরি পর্যন্ত সারা পৃথিবীতে 8 রাকাতের কোনো স্লোগানই ছিল না। বাংলাদেশের একজন মুফতি রয়েছে, মুফতি আরিফ বিন হাবিব। উনি দাবি করেছেন 1284 হিজরির পূর্বে 8 রাকাত তারাবির কোনো প্রচলন ছিল না। 1284 হিজরির পর 8 রাকাত তারাবি চালু করা হয়, এটা হচ্ছে ওনার দাবি। 1284 হিজরির পূর্বে 8 রাকাত তারাবির কোনো প্রচলন ছিল না। 1284 হিজরির পর নাকি 8 রাকাত তারাবি চালু করা হয়েছে। এর জবাব আমরা ওনাদের মাযহাবের ইমাম থেকে দিব ইনশাল্লাহ। তা হচ্ছে ইমাম ইবনে নুজাইম হানাফি রহিমাহুল্লাহ, তিনি মৃত্যুবরণ করেন 970 হিজরি। মুফতি আরিফ বিন হাবিব বলেছেন 1284 হিজরি। আর আমি বললাম ইমাম ইবনে নুজাইম হানাফি রহিমাহুল্লাহ তিনি মৃত্যুবরণ করেন কত হিজরিতে? 970 হিজরিতে। তিনি বলেন নিশ্চয় প্রমাণিত আছে তারাবির সলাত বিতির সহ 11 রাকাত, যেমনটি সহিহাইনে বর্ণিত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হাদিস দ্বারা প্রমাণিত। তারপর উনি বলেন আমাদের হানাফি মাশায়েখদের উসুল অনুযায়ী 8 রাকাত তারাবি সুন্নাত এবং বাকি 12 রাকাত মুস্তাহাব। উনি বলতেছেন ইমাম ইবনে নুজাইম হানাফি রহিমাহুল্লাহ মৃত্যু 970 হিজরি। উনি বলতেছেন যে তারাবির সলাত হচ্ছে বিতির সহ 11 রাকাত, যেমনটি সহিহাইনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে প্রমাণিত। তারপর উনি বলতেছেন আমাদের হানাফি মাশায়েখদের উসুল অনুযায়ী 8 রাকাত তারাবি হচ্ছে সুন্নাত এবং বাকি 12 রাকাত হচ্ছে মুস্তাহাব। আল বাহরুর রায়েক প্রথম খণ্ড পৃষ্ঠা নং 117, অন্য নুসখা দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নং 66। তো এখান থেকে স্পষ্টভাবে প্রমাণিত যে 970 হিজরিতেও তারাবির সলাত যে 11 রাকাত বিতির সহ, এটা প্রমাণিত। 970 হিজরিতেও হানাফি মাশায়েখদের উসুল অনুযায়ী 8 রাকাত হচ্ছে সুন্নাত, বাকি 12 রাকাত হচ্ছে মুস্তাহাব। এবার আসুন ইমাম মোল্লা আলী কারি হানাফি রহিমাহুল্লাহ মৃত্যু 1014 হিজরি। তিনি বলেন দলিল সমূহ থেকে জানা গেল তারাবির সলাত বিতির সহ 11 রাকাত জামায়াতের সাথে আদায় করা সুন্নাত, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল। মিরকাতুল মাফাতিহ তৃতীয় খণ্ড পৃষ্ঠা নং 345। তো দুটি কল আমি আপনাদের সামনে উল্লেখ করলাম। একটি হচ্ছে ইমাম ইবনে নুজাইম হানাফি রহিমাহুল্লাহ, তিনি হানাফি মাশায়েখদের উসুল নকল করেছেন। তিনি মৃত্যুবরণ করেন 970 হিজরিতে। তিনি বলেন হানাফি মাশায়েখদের উসুল অনুযায়ী 8 রাকাত হচ্ছে সুন্নাত, বাকি 12 রাকাত হচ্ছে মুস্তাহাব। আর ইমাম মোল্লা আলী কারি হানাফি রহিমাহুল্লাহ তিনি মৃত্যুবরণ করেন 1014 হিজরিতে। তিনি বলেন তারাবির সলাত হচ্ছে বিতির সহ 11 রাকাত জামায়াতের সাথে আদায় করা সুন্নাত, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল। অতএব তারাবির সলাত 8 + 3 11 রাকাত আদায় করা সুন্নাত, যা 1214 হিজরির পূর্বেও ছিল, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর যুগ থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত চলে আসছে। অতএব মুফতি আরিফ বিন হাবিব যে দাবি করেছেন যে 1284 হিজরির পূর্বে 8 রাকাত তারাবির কোনো প্রচলন ছিল না, তার এই দাবি সম্পূর্ণরূপে মিথ্যা এবং হানাফি মাযহাবের উসুল অনুযায়ী মিথ্যা।